এবং এই অধিবেশনে স্বাগত। ব্রাশিং ইউনিট ফেশিয়াল ট্রিটমেন্টে ব্যবহৃত একটি জনপ্রিয় যন্ত্র। এটিতে একটি ঘূর্ণায়মান ব্রাশের মাথা রয়েছে যা ত্বককে আলতোভাবে এক্সফোলিয়েট করতে, রক্ত সঞ্চালন বাড়াতে এবং ক্লায়েন্টের জন্য একটি মনোরম মাসাজ তৈরি করতে সহায়তা করে। উদ্দেশ্য: এই সেশনের শেষে আপনি এই সবে সক্ষম হবেন। ব্রাশিং ইউনিট ডিভাইসের কাজ এবং অংশগুলো বর্ণনা করতে পারবেন, ব্রাশিং ইউনিট ডিভাইসের উপকারিতা বোঝাতে পারবেন এবং ব্রাশিং ইউনিট ফেশিয়াল ট্রিটমেন্ট দেখাতে পারবেন। ব্রাশিং ইউনিট ডিভাইসের কাজ এবং এর বিভিন্ন অংশ। ব্রাশিং ইউনিট হলো এক ধরনের স্কিন কেয়ার ডিভাইস যা ব্লাডকে স্টিমুলেট করার সময় ত্বকের ডেড সেল সরাতে, পরিষ্কার করতে, এক্সফোলিয়েট এবং পুনরুজ্জীবিত করতে ঘূর্ণায়মান ব্রিসেলস ব্যবহার করে। এই ডিভাইসটিতে আছে হ্যান্ডেল, ব্রাশ হেড, রোটেশন মেকানিজম এবং পাওয়ার বাটন এবং স্পিড সেটিংস। আসুন প্রত্যেক ভাগটি বিস্তারিতভাবে দেখা যাক। হ্যান্ডেল: ব্রাশের হ্যান্ডেলের সুবিধাজনক গ্রিপ আছে এবং পাওয়ার সোর্স ও কন্ট্রোল হ্যান্ডেলের মধ্যে থাকে। ব্রাশ হেড হল ডিভাইসটির ডিট্যাচেবল অংশ যাতে ঘূর্ণায়মান ব্রিসেলস থাকে। রোটেশন মেকানিজম: এই মেকানিজম ব্রিসেলসের ঘূর্ণন শক্তি জাগায় এবং এইগুলো চক্রাকারে ঘুরতে সাহায্য করে। পাওয়ার বাটন এবং স্পিড সেটিংস: এই ডিভাইসটিতে একটা পাওয়ার বাটন থাকে যা এইটিকে অন এবং অফ করতে সাহায্য করে এবং এতে একাধিক স্পিডও আছে। ব্রাশিং ইউনিট ডিভাইসের সুবিধা: ব্রাশিং ইউনিট ত্বকের নানা রকমের উপকার করে। আসুন উপকারগুলো দেখা যাক। এক্সফোলিয়েশন: ব্রাশিং ইউনিট ডিভাইসটি ডেড স্কিন সেল সরিয়ে এবং সেলের টার্নওভার উন্নত করে এক্সফোলিয়েশন দেয়। এইটি ত্বকের টেক্সচার উন্নত করে, ডালনেস কমাতে এবং স্কিন কেয়ার প্রোডাক্টগুলিকে শুষে নেওয়ার ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। ডিপ ক্লিনজিং: ব্রাশিং ইউনিট ডিভাইসের ঘূর্ণায়মান ব্রিসেলস পোর্স থেকে ময়লা, তেল এবং ধুলো সক্রিয় কার্যকরভাবে ত্বক পরিষ্কার করতে পারে। সার্কুলেশন এবং লিম্ফ্যাটিক ড্রেনেজ: রোটরিং ব্রাশের মেসেজিং অ্যাকশন ব্লাড সার্কুলেশন এবং লিম্ফ্যাটিক প্রবাহকে বাড়াতে পারে, যা ফোলাভাব কমাতে, স্কিন টোন উন্নত করতে এবং উজ্জ্বল বর্ণ পেতে সাহায্য করতে পারে। স্কিন রিজুভিনেশন: ব্রাশিং ইউনিটের দ্বারা প্রদত্ত এক্সফোলিয়েশন এবং স্টিমুলেশন সেলের টার্নওভারকে বাড়াতে সাহায্য করতে পারে, যার ফলে সময়ের সাথে সাথে ত্বক সতেজ, উজ্জ্বল হয়। এইগুলো ফাইন লাইন এবং রিঙ্কলস কমাতেও সাহায্য করতে পারে। স্কিন কেয়ার প্রোডাক্ট শুষে নেওয়াকে বাড়ায়: স্কিন কেয়ার প্রোডাক্টগুলি লাগানোর আগে ব্রাশিং ইউনিট ফেশিয়াল ডিভাইস ব্যবহার ডেড স্কিন সেল এবং অতিরিক্ত তেল সক্রিয় ত্বককে প্রস্তুত করতে সহায়তা করতে পারে। এইটি ময়শ্চারাইজার এবং অন্যান্য প্রোডাক্টগুলির আরও ভালো শোষণকে সহজ করতে পারে, যাতে এইগুলো আরও ভালোভাবে কাজ করতে পারে। রিল্যাক্সেশন এবং স্ট্রেস রিলিফ: ব্রাশিং ইউনিটের মেসেজিং সেন্সেশন টেনশন এবং স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে, যা সুস্থকার অনুভূতি দেয়। আমরা ফেশিয়ালের সময় ব্রাশিং ইউনিট ডিভাইস ব্যবহার করব না যদি ক্লায়েন্টের অ্যাকনে প্রোন স্কিনের সাথে ফোলা, পস্টুলস বা প্যাপিউলস থাকে এবং ত্বকে দৃশ্যমান ব্লাড ক্যাপিলারিজ থাকে। ব্রাশিং ইউনিট ব্যবহার করে ফেশিয়ালের আগে ক্লায়েন্টকে প্রস্তুত করা। ক্লায়েন্টের স্কিন কেয়ারের সমস্যা এবং লক্ষ্যগুলি বোঝার জন্য তাদের সাথে পরামর্শ করে শুরু করুন। ব্রাশিং ইউনিট ফেশিয়াল ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করুন
এবং উপকারিতাগুলো এবং এটি কিভাবে তাদের বিশেষ চাহিদাগুলো পূরণ করবে তা বোঝান। ক্লায়েন্টের যদি কোনো কন্ট্রাডিকশন বা অ্যালার্জি থাকে তা লিখে রাখুন। ব্রাশিং ইউনিট ডিভাইসকে ডিসইনফেক্ট্যান্ট ওয়াইপস দিয়ে স্যানিটাইজ করুন। আপনার ক্লায়েন্টের উপর ব্রাশিং ইউনিট ট্রিটমেন্ট শুরু করার আগে আপনার হাত সোপ এবং জল দিয়ে ধুয়ে নিন। ট্রিটমেন্টের সময় বাধা এবং ডিভাইসে লেগে যাওয়ার ঝুঁকি এড়াতে ক্লায়েন্টকে ইয়ার রিং, নেকলেস এবং ব্রেসলেট সহ যে কোনো গয়না খুলে রাখতে বলুন। ক্লায়েন্টকে সেলুন গাউন দিন যেটা তিনি পরবেন। ক্লায়েন্টকে ফেশিয়াল বেডে আরামের সাথে শুইয়ে দিন। তারপর ক্লায়েন্টের চুলের চারপাশে হেয়ার ব্যান্ড বেঁধে দিন। এরপর আপনি পদ্ধতিটি শুরু করতে পারেন। ব্রাশিং ইউনিট ব্যবহার করে ফেশিয়াল করার স্টেপগুলো। আসুন দেখা যাক কিভাবে ব্রাশিং ইউনিট ব্যবহার করে ক্লায়েন্টের ট্রিটমেন্ট করা যায়। এই পদ্ধতিটি 5টি মূল ধাপ আছে। এগুলো হলো: ধাপ 1, ত্বক পরিষ্কার করা। ধাপ 2, ব্রাশ হ্যান্ড বেছে নিন এবং ডিভাইসটি চালু করুন। ধাপ 3, ত্বকের উল্টো দিকে ব্রাশ রাখুন। ধাপ 4, মুখ ধুয়ে নিন। ধাপ 5, ত্বক ময়শ্চারাইজ করুন। আসুন এখন বিস্তারিতভাবে প্রতিটি ধাপ দেখা যাক। কটন প্যাড ব্যবহার করে ক্লিনজিং মিল্ক দিয়ে ক্লায়েন্টের মুখ থেকে মেকআপ মুছে নিন। উষ্ণ গরম জল ভর্তি বাটিতে ফেশিয়াল স্পঞ্জ চুবিয়ে ক্লায়েন্টের মুখ ধুয়ে নিন। আপনার আঙুলের ডগা দিয়ে ক্লায়েন্টের মুখে মৃদু ক্লিনজার লাগিয়ে আলতোভাবে ক্লিনজারটি চারদিকে মাখিয়ে দিন। সঠিক ব্রাশ অ্যাটাচমেন্ট বেছে নেওয়ার আগে ক্লায়েন্টের ত্বকের ধরন এবং সমস্যাগুলো জানুন। ক্লায়েন্টের ত্বকের ধরন এবং চাহিদা মতো ফলাফলের উপযুক্ত ব্রাশ অ্যাটাচমেন্ট বেছে নিন। ফেশিয়াল ব্রাশিং ইউনিট ডিভাইসটি চার্জ করা আছে কিনা এবং এতে পর্যাপ্ত ব্যাটারি পাওয়ার আছে কিনা তা দেখে নিন। যদি এটি একটি কর্ডেড ডিভাইস হয় তবে নিশ্চিত করুন যে এটি পাওয়ার সোর্সে সঠিকভাবে প্লাগ করা আছে। যদি ব্রাশের একাধিক স্পিড সেটিংস থাকে তবে তা যেন ক্লায়েন্টের ত্বকের ধরন এবং সেন্সিটিভিটি লেভেলের উপযুক্ত হয়। ব্রাশ হেড ঘোরাতে পাওয়ার বাটন প্রেস করুন। ক্লায়েন্টের মুখে ফেশিয়াল ব্রাশ ইউনিট ডিভাইস ব্যবহার করার আগে আপনার হাতের পিছনের দিকে অথবা একটা টিস্যুর উপর ব্রাশ হেডটি চালিয়ে দেখান। এইটা ক্লায়েন্টকে সেন্সেশন বুঝতে এবং এটার সাথে সহজ হতে সাহায্য করবে। সেন্সিটিভ এবং ডেলিকেট স্কিনের জন্য সাধারণত লোয়ার স্পিড সুপারিশ করা হয়, কিন্তু হায়ার স্পিড আরও জোরালো ক্লিনজিং বা এক্সফলিয়েশন দেয়। এটাই সেরা প্র্যাকটিস। ব্রাশ জলে ভিজিয়ে রাখুন। এইটা ব্রাশকে আপনার ত্বকের উপর ভালোভাবে চলতে সাহায্য করবে। ব্রাশ হেডকে আলতো করে ত্বকের বিপরীত দিকে রাখুন এবং সামান্য অ্যাঙ্গেলে, সাধারণত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ত্বকের সংস্পর্শের জন্য সর্বোত্তমভাবে সুপারিশ করা হয়। ক্লায়েন্টের মুখের উপর ব্রাশকে সামান্য সার্কুলার মোশনে চালান। কপাল থেকে শুরু করুন, তারপর চিবুক, নাক এবং গালে চালান। নিশ্চিত করুন যাতে পদ্ধতি চলাকালীন ব্রাশের ব্রিসেলস ত্বকের সংস্পর্শে থাকে। আলতো করে চাপ দিন এবং ব্রিসেলসকে তার কাজ করতে দিন। কোনো অস্বস্তি বা জ্বালা এড়াতে ব্রাশটি সর্বদা চালাতে ভুলবেন না। সতর্কতা: আই এরিয়া এবং যে কোনো কাঁটা, ক্ষত বা জ্বালা জায়গা এড়িয়ে চলুন। টি জোনের মতো সমস্যাযুক্ত জায়গাগুলিতে ফোকাস করুন, যেখানে ত্বকের কনজাস্টেড এবং ব্রেকআউটের প্রবণতা বেশি। প্রতি ব্যবহারের পর ব্রাশ হেড পরিষ্কার করে রাখুন। আস্তে করে মুড়ে অতিরিক্ত জল বের করে দিন এবং বাতাসে শুকিয়ে নিন। চাহিদা মতো সময়কালে ব্যবহারের পর মুখ উষ্ণ জলে ভর্তি বাটিতে চোবানো ফেশিয়াল স্পঞ্জ দিয়ে ধুয়ে নিন।
যাতে মুখে কোনো ফেশিয়াল ক্লেনজার প্রোডাক্ট না থেকে থাকে। ক্লায়েন্টের মুখে কটন প্যাড দিয়ে ফেশিয়াল লোশন লাগান, তারপর টিস্যু টওয়েল দিয়ে মুখ শুকনো করে দিন। ময়েশ্চারাইজার ফেস ক্রিম দিয়ে ত্বক ময়েশ্চারাইজ করুন। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এটা শেষ করার আগে দেখে নিই কি কি জরুরি কথা শিখলাম। ব্রাশিং ইউনিটের বিভিন্ন অংশ এবং তার কার্যকারিতা, ব্রাশিং ইউনিট ডিভাইসের সুবিধা এবং ব্রাশিং ইউনিট ফেশিয়াল ট্রিটমেন্টের পদ্ধতি। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।